এক বছর সামথিং কম বেশি হবে। একটা গাড়ি কিনলাম যমুনা ফিউচার পাশের এক শোরুম থেকে। তো গাড়িটা যখন কিনলাম ভাবলাম যে ঠিক আছে, দিনের কাজটা সহজ হবে, এইবার আরামে প্রোগ্রাম করব, ভালোই হইল। তবে এটা তো আমার শক্তি না, এটা আমাকে সাধ্য কে দিয়েছে? ওরে ভাই কথা কম না কে দেশে, কিটা দিয়েছে কে? আল্লাহ আমাকে সাধ্য দিয়েছে। তো গাড়িটা যখন কিনলাম, ব্র্যান্ড নিউ কার, লুকিং লাইক জাস্ট লাইক এ ওয়াও, দেখতে সুন্দর। তো গাড়ি কেনার জাস্ট 7 দিন পরে যারা নিজের কামাই করেন তারা বুঝবেন যে 1 লাখ টাকা লস হইলে গায়ে কেমন লাগে। যারা নিজের কামায়ে চলেন তারা বুঝবেন সংসারের বোঝা কত বড় বোঝা। এক চান্সে আমার গাড়ি ছিল 70 কিংবা 80-তে, আমি ইউটার্ন নিব ডান দিকে। ইট ওয়াজ রেইনি সিজন, বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব যখন গাড়িটা এই দিকে জাস্ট টার্ন নিয়েছেন, বৃষ্টি ছিল, কাদা ছিল। তো টার্ন নেওয়ার সময় গাড়ির চাকাটা আর ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। গাড়ির ডান দিকে যাওয়া বাদ দিয়ে একবার এমনে, সেকেন্ড টাইম এমনে, থার্ড টাইম এমনে, এইভাবে উল্টাইছে শূন্যে শূন্যে উঁচুতে 3 বার ঘুরে সোজা খালের মধ্যে পড়ছে। একদম খালে পানি উঠতে শুরু করেছে। বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয়েছিল জাস্ট একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই এম গোইং টু ডাই। শেষ, লাইফ ইজ এন্ড হিয়ার, জীবন শেষ। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার স্টাফ, আমার পিএস, মিডিয়ার ভাইয়েরা, আমার ড্রাইভার, সব মিলাই আমরা 7 জন ছিলাম। যেখানে বাঁচার কথা নয়, যেখানে বাঁচা ইজ কোয়াইট ইম্পসিবল সাবজেক্ট, বাঁচাই সম্ভব নয়, সেই অবস্থায় আল্লাহ আমাদের 7 জনের গায়ে এক চুল পরিমাণ কোনো আঘাতও লাগতে দেয় না। এখানে সাক্ষীরা আছে, এখানে সাক্ষীরা বসে আছে, কিচ্ছু হয় নাই। আমি বসে গেলাম, ভাবলাম ইস রে, সব সঞ্চয় দিয়ে, সব টাকা দিয়ে, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, বন্ধুর টাকা, আমার পিএস আমাকে টাকা দিয়ে হেল্প করেছে যে হুজুর গাড়িটা কিনেন, সুবিধা হবে। 7 দিনে মাটি। কিন্তু তখন এই আয়াতটা যদিও জানতাম হাফেজ হিসেবে, বাট মিনিংটা বুঝে আসে নাই। জাস্ট 2 সপ্তাহ স্টাডি করলাম, তখন বুঝে আসলো আল্লাহ যতই লস বান্দাকে দিক না কেন, কোথাও না কোথাও আল্লাহ পুষিয়ে দেয়, অবশ্যই পুষিয়ে দেয়, নয় বান্দা বাঁচতে পারতো না। ঠিক কিনা বলে?